আচ্ছা, আজকে তো 7 তারিখ, নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এই 7 তারিখে এসে আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশনকে। তাহলে কি লেভেল প্লেইং ফিল্ডটা এই মুহূর্তে নেই? আমাদের সবসময় তো প্রত্যাশা শতভাগ লেভেল প্লেইং ফিল্ড। দেখুন, আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমাদের ধানের শীষের যে প্রতীক সেটা কিন্তু সহজে দৃশ্যমান ছিল না। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সেটা আরো বেশি দৃশ্যমান ছিল। সুতরাং শতভাগ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সেখানে প্রত্যেকে সমানভাবে ইকুয়ালিটি পাবে, ফেয়ারনেস পাবে, সেটা ইনশিওর করার জন্য আমাদের আগামী 5 দিনে সবাইকে উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যরা তো বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড তারা পাচ্ছে না, মানে বিএনপি বেশি ফেভার পাচ্ছে নির্বাচন কমিশনে। আমরা কি দৃশ্যমান যে প্রমাণ তাতে তা দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না। দৃশ্যমান প্রায় প্রতিটা বিষয়ে কিন্তু আমরা এনআইডি বা বিকাশের ক্ষেত্রে যে অভিযোগগুলো দেখছি, আমরা বিভিন্ন জায়গায় পোস্টার ব্যালটের ক্ষেত্রে যেটা দেখেছি, ধানের শীষের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখছি, সবই তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের ওই পর্যবেক্ষকদের কি বাতিল করার আপনার দাবি জানাচ্ছেন কিনা, যে ওই যে পাশান ওইটা একটু বিশদে বলতেন। আমরা এটিকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, ওনারা আগে অভ্যন্তরীণভাবে তদন্ত করুক এবং ওনারা বের করুক কি ঘটেছে এখানে। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। আপনারা বাতিলেরও দাবি করছেন না, এটা স্পষ্ট করে বাতিলেরও দাবি করছেন না। আমরা পূর্ণাঙ্গ তথ্যটা পেয়ে নেই, আমরা তো এখন পর্যন্ত জানি নাম্বারগুলো এবং সেটা কোথায় আছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান। আমরা স্বাভাবিকভাবে এটা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করছি এবং তারপরে দেখি ওনারা কি ধরনের সিদ্ধান্ত নেন। এইবার নির্বাচনে তো আওয়ামী লীগ নেই, কিন্তু তাদেরকে যারা ভোট দিতেন কিছুটা অংশ তো আছে, তারা তো এবার নির্বাচনে ভোট দিতে যাবে, হয়তো বা কেউ নাও যেতে পারে, কিন্তু সবাইকে ভোটদানে অংশগ্রহণ করুক সেটা তো আপনারাও চাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দলও চাচ্ছে। একটা জরিপে দেখা গেছে যে বিএনপিকে এই ভোটাররা যারা আওয়ামী লীগকে ভোট দিবে তাদের 48% উপরে বিএনপিকে ভোট দিবে, আর আপনার 29% হচ্ছে জামায়াতকে দিবে, আর বাকিরা 6 নানান ইয়েতে আছে। আপনারা কি এই জরিপটা সঠিক মনে করছেন, বা আপনাদের নিজস্ব কোনো জরিপ আছে কিনা যে তারা আসলে এবারে ভোটটা কোন দিকে বেশি দিবে? না, আমরা দলভিত্তিক কোনো জরিপ করিনি। আমরা আমাদের মতো যে অভ্যন্তরীণ জরিপ আছে সেখানে বিভিন্ন শ্রেণীর, পেশার, বয়স, ডেমোগ্রাফির উপর বেস করে করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। এই ইয়েটা যে দিয়েছে জরিপটা, এটা কি আপনারা এটা ডিটেলস আসলে আমি ব্রেকডাউনটা দেখিনি, আমি শুনেছি, বাট ডিটেলে গিয়ে কিভাবে তারা রিসার্চ মেথোডোলজি কি, কুই কোশ্চেন সে সার্ভেতে কতজন আছে, এখানে ডিটেল ইনফরমেশনের প্রয়োজন আছে। গতকালকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জনাব তারেক রহমানকে ট্যাগ করে মেনশন করে একটা পোস্ট করেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এই জায়গায় ডিবেটের জন্য, যে পলিসি ডিবেট টাইপের ডিবেটের জন্য উনি অংশগ্রহণ করার জন্য করেছেন। এক্ষেত্রে দলের পক্ষ থেকে বা চেয়ারম্যান মহোদয় যিনি আছেন ওনার পক্ষ থেকে কোন ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা? গতকাল গভীর রাতে আমিও এই ফেসবুক পোস্টটা দেখেছি। জনাব তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি এই বিষয়ে। তবে আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করা এবং জনাব তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্র্যাক করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকালকে এবং আমি পরশুদিন যে শিডিউল আছে বিএনপির এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, আপনারা নিশ্চয়ই দেখছেন এটা যথেষ্ট প্যাক্ট। কতটুকু সময় আমাদের পক্ষে সেখানে বের করা সম্ভব সেটি নিয়ে কাজ করতে হবে। তবে নির্বাচনী দীর্ঘ পথযাত্রায় একদম প্রচারণার ঠিক 2-3 দিন আগে ফেসবুকে পোস্ট করা, ট্যাগ করা, হয়তো এটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতেও পারে। তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা 2013 সালে জুলাই মাসে জনাব তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউব আছে, একটা ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটারই কিন্তু প্রতিফলন আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেছি বিএনপির। অর্থাৎ 2013 সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম জনাব তারেক রহমান গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিস্তৃত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। হয়তো ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতা হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি, কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু ওনার সেই বক্তব্য বিবৃতির আলোকে, ওনার দেওয়া পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। এবং গত 1.5 বছর ধরে
ফ্যাসিবাদের পতনের পর আপনি দেখবেন ওনার অনেকগুলো বক্তব্যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা পেশার মানুষের জন্য উনি তুলে ধরেছেন কি করতে চাচ্ছেন, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে তারই প্রতিফলন ঘটেছে। ওনার অনেক ফেসবুক পোস্ট আছে, এক্স অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, আপনারা দেখবেন সেখানে যেগুলো উনি বলেছেন তারই প্রতিফলন এই নির্বাচনী ইশতেহারে এসেছে। সুতরাং এই দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে নির্বাচনের আগে এসে এই পলিসিগুলো, যেগুলো 1 বছরের বেশি সময় ধরে সারা বাংলাদেশের মানুষ দেখছে, সেগুলো নিয়ে পলিসি ডিবেটটা কেন, এটা যেমন একটা প্রশ্ন রাখে। একই সাথে আমার জানা মতে জামাতের যিনি আমির রয়েছেন, ওনার কোনো পলিসি পোস্ট আমি গত 1.5 বছরে তো দেখিনি, তার আগে গত 16 বছর 18 বছর কখনোই দেখিনি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, ওনার ভিশনটাকে সামনে রেখে জামাতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য, নাকি ওনার টিম মেম্বাররা করেছেন, উনি যে শুধু ওয়াকিবহল হচ্ছেন, সেটা আমরা জানি না ডিটেল। আর একটি রাজনৈতিক দল হিসেবে যদি দেখেন, বিএনপি সর্বপ্রথম ভিশন 2030 দিয়েছিল ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। দেশনেত্রী এবং খালেদা জিয়া সেটি ঘোষণা করেছিলেন 2016 সালে। 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন, এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে 31 দফা প্রণয়ন করেছিলেন। গত 1.5 বছরে আমরা কিন্তু সেই 31 দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে কথা বলেছি। বাংলাদেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সাথে সম্পৃক্ততা গড়ে তুলেছি। তার উপর ভিত্তি করে কিন্তু সংযোজন, বিয়োজন এবং পরিবর্তনের উপর আমরা এই ম্যানিফেস্টোটা প্রণয়ন করেছি। সুতরাং আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। যে আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই। সুতরাং দুটো কনটেক্সটে ভেরি ডিফারেন্ট। বিএনপি গণমানুষের দল হিসেবে এবং সবসময় জানতো যে রাষ্ট্র পরিচালনার সুযোগ আসবে ফ্যাসিবাদের পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। সেই প্রস্তুতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের কোনো পলিসি কিন্তু হুট করে আসে নাই। প্রত্যেকটা পলিসিরই একটা ডিফারেন্ট স্টোরি রয়েছে, প্রত্যেকটা পলিসির জন্য ডিফারেন্ট কনসালটেশন প্রসেস রয়েছে, এবং এই দীর্ঘ সময় কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের ঠিক আগে দিয়ে হঠাৎ করে কেন এই কথাগুলো আসছে, আমার মনে হয় তার চাইতে আমাদের কাছে আরো বেটার হবে যে সবাই যদি যার যার পলিসিগুলো দিয়ে জনগণের মতামত নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, যেহেতু জনগণের মতামতের উপর ভিত্তি করে বিএনপির ম্যানিফেস্টো, আলহামদুলিল্লাহ সেটি সমর্থিত হচ্ছে।